ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদে শনিবার তুরস্ক সফরের ব্যস্ত দিনের সূচনা করলেন পোপ লিও চতুর্দশ। তুরস্কের ধর্মীয় বিষয়ক দপ্তর দিয়ানেতের প্রধান তাকে মসজিদের নকশা, টাইলস ঘেরা গম্বুজ ও সুদৃশ্য আরবি শিলালিপি দেখান। ভ্যাটিকান আগে জানিয়েছিল পোপ সেখানে 1 মিনিটের নীরব প্রার্থনা করবেন, যদিও তা বাস্তবে হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তার আগের বেশ কয়েকজন পোপই তুরস্কের মুসলিম অধ্যুষিত সমাজের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে নীল মসজিদ পরিদর্শন করেছেন। তাদের পথেই হাঁটলেন লিও। জুতা খুলে সাদা মোজায় তিনি মসজিদের কার্পেটের উপর দিয়ে হাঁটেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইস্তাম্বুলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এই মসজিদ। এটি 1617 সালে সুলতান আহমেদ আমলে নির্মিত হয়। ভবনটির দেয়াল জুড়ে থাকা নীল সবুজ আভাযুক্ত প্রায় 21,000 রঙের সিরামিক টাইলস থেকে মসজিদটির জনপ্রিয় নামের উৎপত্তি। লিওর পূর্বসূরিদের আরেকটি রীতি ছিল কাছেই অবস্থিত হাজিয়া সোফিয়া পরিদর্শন। একসময় খ্রিস্ট ধর্মের অন্যতম ঐতিহাসিক ক্যাথেড্রাল ও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা এটি। তবে লিও তার প্রথম তুরস্ক সফরে এই স্থানটি তালিকা থেকে বাদ দেন। 2020 সালের জুলাইয়ে তুরস্ক হাজিয়া সোফিয়াকে জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তর করলে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়, যার মধ্যে ভ্যাটিকানও ছিল। মসজিদ পরিদর্শনের পর পোপ লিওর খ্রিস্টান নেতাদের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকের কথা রয়েছে। বৈঠক হবে সিরিয়াক অর্থোডক্স চার্চ অফ মোর এফ্রেমে। বিকেলে তিনি যোগ দিবেন বিশ্বের অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থলিউমের সঙ্গে যৌথ প্রার্থনায়। এই প্রার্থনা অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ প্যাট্রিয়ার্কাল চার্চে। ছবিটি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।